আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে কচুরলতির ভিডিও। খুবই মজাদার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব। চলুন যাওয়া যাক মূল ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন যাওয়া যাক মূল ভিডিও। এইখানে আমি কতগুলো কচুরলতি নিয়ে নিছি। এই লতিগুলো হচ্ছে গিয়ে দেশি কচুরলতি। দেখুন কতটা লম্বা। আমি ঘন্টাখানেক হয়েছে এই কচুরলতিগুলো তুলে নিয়ে আসি। দেখুন অনেক লম্বা লম্বা কচুরলতি। এগুলো লম্বা হলেও এগুলো একদম জালি। প্রথমে আমি এই কচুরলতিগুলোকে আমি ভালোভাবে বাইছে নেব। আপনারা কচুরলতি তুলে 2-3 ঘন্টা রাখে তারপরেই কচুরলতি বাইছে নেবেন। সাথে সাথে বাছতে গেলে খোসা উঠবে না, এই জন্য। একইভাবে আমি সবগুলো কচুরলতি বাইছে নেব। কচুরলতি বাছার জন্য অনেক সময় লাগে। সবগুলো কচুরলতি বাইছে নিয়ে তারপরে আপনাদেরকে আবার ফিরছি। কচুরলতি বাইছে নিছি, এর জন্য দেখুন আমার হাতের অবস্থা কি হয়েছে। আমার হাতগুলো একদম কালো হয়ে গেছে। এটা ভালো মাজনি দিয়ে ভালোভাবে ডলে উঠাই নেব। উঠাই নেওয়ার পরে আমি মশলা বেটে নেব। কি মশলা বেটে নিচ্ছি সেগুলো আপনাকে দেখাই দেব। সব মশলা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে আমি কি মশলা নিয়ে নিছি আপনাকে বলে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচা নিছি, 4টে পেঁয়াজ, 1 টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, জিরে, কাঁচা পাকা মরিচ আর শুকনো ঝাল। এইসব মশলা আমি আগে বাইটে নেব। পরবর্তীতে আমি কিছু গুঁড়ো মশলাও দেব। আগে এটা আমি ভালোভাবে বাইটে নিচ্ছি। মশলা বাইটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাও একসাথে আমি বাইটে নেব। সব মশলা আমার বাইটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি সব উঠাই ফেলতেছি। আগে থেকে আমি পানি গরম করে নিচ্ছি, হালকা উষ্ণ গরম। এই পর্যায়ের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই পানিটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই কচুর বইগুলো সব দিয়ে দেব। এতে করে গাল চুলকানোর সম্ভাবনা একদমই কমে যাবে। আমি আগে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার এইভাবে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। নাড়াই চাড়াই দিচ্ছি। উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব। উতলে এসে দেখুন এই পর্যায়ে আমি এটা নামাই ফেলতেছি। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে সেই বাইটে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালোভাবে নাড়াই চাড়াই দিচ্ছি। এর মধ্যে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। আগে থেকে বাইছে রাখা সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বাটিটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। এই পানি দিয়েই আমি কষাই নেব। এই পানিটা টানায় আবারও আমি আরেকটু পানি দেব। পানিটা নিয়ে গেছে, এখানে আমি আরেকটু পানি দিচ্ছি। এই পানিটাও টানায় তেল ফুটোয় নেব। নাড়ায় চাড়ায় দিচ্ছি, তেল ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তেল ফুটে গেছে, এর উপর দিয়ে আমি এবার কচুর বইগুলো দিয়ে দেব। সেই সিদ্ধ করা কচুর বইয়ের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আমি ভালোভাবে মাখায় নেব এই কচুর লতিগুলো। মাখায় নেওয়া হয়ে গেছে দেখুন। এর পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলের পানি দেবো। আর একটুখানি পানি দেবো। এতে আমার কচুর লতি হয়ে যাবে। এই পানি টানালেই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমার কচুর লতি। এই পর্যায়ে আমি এটা আবার নামাই ফেলতেছি। হয়ে গেছে আমার কচুর লতির রেসিপি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা বাড়িতে কচুর লতি রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই স্বাদ লাগবে এই কচুর লতিতে, একটুও গাল চুলকাবে না। দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা দেখতেও যেমন হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। যারা কচুরলতি পছন্দ করেন তারা এইভাবে একবার হলে বাড়িতে তৈরি করে খাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।